लेकिन एक सेकंड তোমার গাড়িতে আমি আর উঠবো না। কেন গাড়িতে উঠবে? এত দামি গাড়ি, তুমি গাড়িতে উঠবে না? তোমার কাছে আগের দিন 500 টাকা চাইছি তাই দাওনি, আবার তুমি 3.5 লাখ টাকার গাড়ি চালাও। 3.5 লাখ টাকা তো একটু বেশি, প্রায় 4 লাখ সুই 500 টাকা দিবা না? 500 টাকা কই দেছো? আরে কি করবো, কালকে বাপের কাছে কাইন্দে গুটে 3000 টাকা নিছিলাম, এই 3000 টাকা তো মোবিলই ভরে ফেলাইছি, এখনো তেল ভরার টাকা নেই। আর তুমি আমার 500 টাকার জন্য এরকম করতেছো? তোমার 4 লাখ টাকার গাড়িতে ঘোরাচ্ছি না? 4 লাখ টাকার গাড়িতে ঘুরে আমার কোনো লাভ নেই, আমার 500 টাকা লাগবে। তোমার থেকে তো আরাম খাইওয়ালা বয়ফ্রেন্ড ভালো ছিল। কেন? 400 চাইলে অথচ 200 তো দিত। गजब बेइज्जती 400 চাইলে 200 দিত, কারণ ওর তো মোবিল কম লাগে। আমার মতো তো এরকম 2.5 লিটার মোবিল লাগে না, ওর তো 1 লিটার লাগে, খরচ কম। যাই হোক দিত তো। দিত তো। আপু আমার সাথে রিলেশন করবেন, আমার গাড়িও নেই বাড়িও নেই। এই, তুই আপু বলিস আবার রিলেশন করতে চাস? আচ্ছা বলেন কি করতে পারবেন? কি করতে পারবেন মানে? আমার বাপ যে খরচ দেয় সব আমি জিএফ এর পিছনে খরচ করি, করবেন? ধনকে দেখলো তুই নলিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানা। আল্লাহ, রয়্যাল এনফিল্ড কেন করে গার্লফ্রেন্ডে চলে যাচ্ছে? এই জন্যই বলি রয়্যাল এনফিল্ড কেনার দরকার ছিল না। এই যারা যারা রয়্যাল এনফিল্ড কিনেছে সবগুলোর গার্লফ্রেন্ড আছে।